লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, স্পর্শ করা যায় না পরিপূর্ণ পবিত্রতা অর্জনে। এত বড় সম্মানী এবং মর্যাদা সম্পূর্ণ আল্লাহর কোরআন। সব কিছু, আসমান জমিন সব কিছুকে এই জিনিসটা একটু গ্রহণ করার জন্য কেউ ভয় সাহস করে না, একমাত্র মানুষ গ্রহণ করছে। আর মানুষ গ্রহণ করার মধ্যে কতগুলো আছে, আল্লাহর কোরআনের মধ্যে আয়াত নাযিল হয়েছে, মান আরাদা আন যিকরি, কবুল করছে জাতিগতভাবে মানুষ হিসাবে, কিন্তু ব্যক্তিগতভাবে সে মোটেও কবুল করে। আমি ওই দিন আমার এক একান্ত আপনকে বললাম, আপনি আমার সাথে যে সময়গুলি কাটেন, আপনাকে আমি সব সময় বুঝাই থাকি এই বয়সে তো আর কিছু করার নাই, কিছু তাবলিগে গিয়ে কোথাও গিয়ে আপনি কমপক্ষে নামাজটা পরিপূর্ণ, তিলাওয়াত এগুলি শিখে। কিন্তু তাকে সাথে সাথে ওই দিন আমি আবেগের সাথে কথা বলি, আপনার 3 চিল্লা 10 চিল্লা এক পাশে, ওগুলি আপন জায়গা। আপনি যদি আমার সাথে যে সময়গুলি একদম একাএকি কাটেন, এই সময়গুলি আমার সাথে শুধু এই সূরাগুলি মস্ক করেন, আপনারা একদিনে বেশি করে দিতে পারবেন। শুধু আপনার লজ্জা ভাঙ্গি, শুধু আমার সাথে শুরু করার সাহস। কথাটা ঠিক না? আমি আপনার সাথে একান্ত গাড়িতে চলি, হাঁটি, খাওয়া খাই, অযথা গল্প গুজব করি, এই সময়গুলোর অল্প কিছু কিছু সময় আপনি বের করে যদি আমাকে একটু লজ্জা ভাঙ্গি দেন যে ঠিক আছে আমি আপনার সাথে 4টা সূরা 5-6টা দোয়া, এর চেয়ে আর বড় কিছু আছে না? আমাদের মধ্যে কি পাহাড় আছে? 1000 রাকাত নামাজ পড়ে সে আত্মাহিয়াতু, সেই সানা, আপনি এত ভয় পান কেন? আর বেশি না, 4টা সূরা। আর এটা দিয়ে আপনি এই আরব কান্ট্রিতে হঠাৎ করে মাগরিবের পরে কেউ নাই, পিছন দিকে একটু টাকাবেন না, সাথে সাথে আপনার 4টা সূরা মুখস্থ আছে, দোয়াগুলো জানা আছে, আপনি দাঁড়ায় যান ইমাম হিসাবে। কি হিসাবে? শুধু আপনার দরকার এটা। আর এটা থেকে বঞ্চিত হয়ে যাওয়া দুনিয়ার থেকে কবর পর্যন্ত, এটা কত নিকৃষ্ট একটা জীবন। শুধু 4টা সূরা। কেউ জিজ্ঞেস করবো যে আপনি তো এশারা পড়াইছিলেন এই সূরা দিয়ে, মাগরিবও কেন, আগামীকালকেও কেন, কেউ জিজ্ঞেস করবে আপনাকে? কিন্তু সেই সূরাগুলি না থাকার কারণে দুইজনে মসজিদে ঢুকে ধাক্কি করে, তুই ফরা আমি না, তাহলে আলাদা। যার গোপনীয়তা নিকৃষ্ট ধ্যান ধারণা, কাপুরুষতা, ব্যর্থতা জীবন, এখানে সবচাইতে মূল্যবান জিনিস হলো। আর আপনারা সেই কোরআনকে শিখার জন্য আসছেন তা নয়, শুধু শিখার জন্য। কোরআনের চর্চা কিভাবে চলে, 1-এ 10, 10-এ 100, 100 থেকে প্রতিষ্ঠা, অর্থাৎ একটা গুচ্ছ আপনার থেকে বের করবে, এটার উদ্দেশ্যে আমি আশা করি, কামনা করি, দৃঢ়তার সাথে আপ্রাণ চেষ্টা করে। ভালো যে কিরকম ভালো জানেন, সবকিছু নির্ভর করে মনোযোগের। আপনি যদি ফস্তাইতে পুরা দিন, আমি যাকে বললাম যে আপনি এর মধ্যে এই 2-4 দিন সময় দেন, দেখবেন এরপর আপনার, তবে এটা আপনার কাছে যদি সময় লাগে যে বাচ্চা থাকলে অমুক থাকলে আপনি নির্জনে দেন, যে সময়গুলো আমার সাথে একা একা কিন্তু সরমবন্দি শুরু। মানুষের মধ্যে এই দিনই প্রেরণা একমাত্র ইবলিসি একটা বেড়ে জাল বুঝেন, 1 জাল 2 জাল 3 নম্বর জাল, ওই যে কাঁটা তারে বেড়ার মতো আর কি, এই বেড়ে জালের মধ্যে আপনারা আলহামদুলিল্লাহ অনেক বাধা ভীতি এগুলা শয়তানের জায়গায় জায়গায় স্টেশন দিছে। প্রথমত কয় এত বছর পড়ালেখা করছি মাদ্রাসায়, 10 বছর করছি, হাফেজ হয়েছি, যাওয়ার পথে আবার, আসার পথে আবার হতাশ, এখানে আসলে এবার বাকি ইনজেকশন, সব কিছু দিয়ে আল্লাহ মানুষকে দ্বীনি ইলমের রাস্তা থেকে সরাইতে চেষ্টা করে। আপনারা আপনাদের যে দিনগুলি বাকি আছে, যে সময়গুলি বাকি আছে, আলহামদুলিল্লাহ প্রত্যেকের লেখা এখানে আপনাদের লিখছেন, মনে হয় একটা থেকে একটা নকল করছে এরকম মনে হয়। যথাযথ নিয়ম মানে শিকার কারণে মনে হচ্ছে যে সবাই একজন বা এইভাবে ফটোকপি করে ফেলছে, কারণ একটা মনোযোগ সহকারে আমরা করছি। এইভাবে বাংলা, অঙ্ক, ইংরেজি যতটুকু এখানে কোর্সে আছে, যে যেটা নিয়েছেন হফাজ, তিলাওয়াত, তাজউইদ, এগুলিকে অর্জন করে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করতে, এরকম আয়োজন হয়ে দোয়া করেন, আল্লাহ আমি একটা বদলা বাজারে উঠছি, আমি একটা কামলা বাজারে উঠছি। এমন না যে কোন মালিকের কাছে যাবো, সে কি একটু ভালো ব্যবহার, না, মালিক একজন, সবাই বেচা হইলেও একজনের কাছে, আর বেচা না হয় মাহরুম হইলেও নাউজুবিল্লাহ আরেক পরিস্থিতি। আল্লাহুম্মা ইস্তাখদিমনা, আরবিতে দোয়াটা হইল ওয়ালা তাস্তাবদিলনা, আল্লাহ আমাকে ব্যবহার করো, আল্লাহ আমাকে দ্বীনের কাজে, দ্বীনি শিক্ষা, তোমার দ্বীনের খেদমতে, কোরআনের খেদমতে, দ্বীনের জন্য আমাকে ব্যবহার করো। বাজার থেকে অন্যরা যাচ্ছে, আমাকে ফেরত দিও না, আমি যেন বিক্রি হয়ে যাই, আমি যেন ব্যস্ত হয়ে যাই, আমি যেন চয়েসে পড়ে যাই। এই কারণে আল্লাহর কাছে একদিকে এটা করতে থাকবেন, একদিকে দোয়া করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।